আজকে রেসিপি হলো ইলিশ মাছের আলু বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল। এই ঝোলটা আমি কিভাবে বানালাম জানার জন্য আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আজ আমি বানাবো ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তাই জন্য দেখুন, প্রথমে আলু বেগুনটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি, আর ইলিশ মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি। আর নিয়েছি দেখুন চিড়া কাঁচা লঙ্কা। এবারে এই মাছগুলো আর আলু বেগুন সব ভালো করে ভেজে নেব। এরা কাঁচা লঙ্কা আর কোনো মশলা নিব না। কিভাবে বানাবো ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোলটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কড়ার মধ্যে ভালো করে সরষের তেল গরম করে নিয়েছি। এবারে আমি ইলিশ মাছগুলো ভেজে নেব, হালকা ভেজে নেব। ইলিশ মাছগুলো হালকাভাবে ভেজে আমি তুলে নিয়েছি। ওই মাছ ভাজার তেলে এবারে আলু বেগুনগুলো আমি ভেজে নেব। আলু বেগুন ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলে আর একটু সামান্য সরষের তেল দিয়ে দেবো, ফোড়নে দিব কালো জিরে আর চিরা কাঁচা লঙ্কা। করে লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো জল। ঝোল ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে ভিজে রাখা আলু বেগুন আর মাছ সব আমি একসাথে দিয়ে দেব। 2-4 মিনিট আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তরকারিটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি। এবারে উপর থেকে আমি একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। আর এই দেখলেন তো বন্ধুরা, এই বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে হালকা পাতলা ঝোলটা আমি কিভাবে বানালাম। এই ঝোলটা কিন্তু গরম ভাতে মেখে কিন্তু অসাধারণ লাগে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।